এত মজার একটা রেসিপি, তাও সেটা চিচিঙ্গা দিয়ে। ভাবা যা, এই একটা মাত্র রেসিপি থাকলে আপনার হাড়ির ভাত শেষ হবে নিমিষেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি যে রেসিপিটা করতে যাচ্ছি সেটা অনেক মজার একটা রেসিপি। বিশ্বাস না হয় আমার পুরো ভিডিওর সাথে থাকেন, অনেকটাই কিন্তু বুঝতে পারবেন রেসিপিটা কেমন সুস্বাদু। দেখেই কিন্তু অনেকটা লোভনীয় লাগছে। রেসিপি করার জন্য প্রথমে আমি চিচিঙ্গাগুলোর এরকম আঁশটা ছাড়িয়ে নিলাম, একটু আঁচড়িয়ে নিয়েছি। নিয়ে এখন এরকম বড় বড় করে ডুম দিয়ে নিলাম। এখন এরকম একটু চ্যাপটা করে নিয়ে হাতে চাপ দিয়ে তারপর এই যে এরকম করে একটু একটু করে চিকন চিকন করে কেটে নেব। ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে দেখেই হয়তো বুঝতে পারছেন। এরকম করে আমি প্রত্যেকটা চিচিঙ্গাই কেটে নিব। আমার কেটে নেওয়া হয়ে গেছে। এই যে আপনারাও কিন্তু এভাবেই কেটে নেবেন। এই যে দেখেন, এভাবে আমি সবগুলোই কেটে নিয়েছি। আগেও একবার ধুয়ে নিয়েছিলাম, এখন আবার এগুলো আমি ধুয়ে নিব। ধুয়ে সুন্দর করে হাতে চেপে চেপে এর মধ্য থেকে পানি বের করে নিতে হবে, যাতে একটু পানি না থাকে, মানে হাতে যতটুকু পানি বের করা যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ মরিচ গুঁড়ো, আর একটু আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম। আপনারা গুঁড়ো দিতে পারেন, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিলাম সয়াবিন তেল। দিয়ে এখন হাতে সুন্দর করে সব মশলা মিশিয়ে নিব, যাতে চিচিঙ্গার গায়ে ভালো করে মশলাটা লেগে যায়। এরকম করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মিশানো শেষ হলে এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা একটু বেশিই দিতে হবে, বেশি বলতে মানে ডুবো তেল তেমন না, এরকম যাতে ভাজাটা সুন্দরভাবে হয়। এখন আমি একে একে সবগুলো চিচিঙ্গা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আমি ভেজে নিব। এই রেসিপিটা কিন্তু অসম্ভব মজার, একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন। আমি কিন্তু যে রেসিপিটা বেশি সুস্বাদু হয় খেতে সেটাই আমি বেশি জোর দিয়ে বলি। আর প্রত্যেকটা রেসিপি কিন্তু আমি খাওয়ার পরে যদি ভালো লাগে তবেই কিন্তু সেই ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করি। আর যদি খেতে ভালো না লাগে সেই ভিডিওটা আমি শেয়ার করি না। এখন আমি এগুলো একে একে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। উল্টিয়ে নেওয়ার পর কিন্তু এখন আমি এর মধ্যে এরকম চেপে চেপে দিব। চেপে নিলে কিন্তু এটার ভিতর থেকে যে পানিটা আছে এটাও বের হয়ে আসবে। আর কিন্তু এটা একটু চ্যাপ্টা চ্যাপ্টা, এই যে ডিজাইনটাও কিন্তু সুন্দরভাবে ফুটে উঠবে। এখন এর উপর আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ। যারা কাঁচামরিচ খেতে পছন্দ করেন, ভাজির সাথে কাঁচামরিচ খেতে অনেকেই পছন্দ করেন। আর যদি আপনাদের ভালো না লাগে না দিবেন, চাইলে শুকনো মরিচও দিতে পারেন। এখন কিন্তু এই যে উল্টিয়ে পাল্টিয়ে নিলেই কিন্তু আমার ভাজিটা হয়ে গেছে। গরম ভাতের সাথে খেতে এত মজা, মানে এটা না খেলে বুঝতে পারবেন না। আর কে কে এভাবে খেয়েছেন আপনারাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা এখনো খাননি তারা কিন্তু বাসায় অবশ্যই 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 ট্রাই করবেন। ধন্যবাদ।